আসসালামু আলাইকুম। এপস্টাইন ফাইল নামটি নিশ্চয় শুনেছেন। এপস্টাইন ফাইল কি যারা জানেন না তাদেরকে সংক্ষেপে বলছি। এই এপস্টাইন ফাইলের মধ্যে বিশ্বের বড় বড় নেতাদের বিভিন্ন কুকর্ম সংরক্ষিত আছে বা নথিভুক্ত করা আছে। আমরা যাদেরকে আইডল মনে করি, আমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা মনে করি, ঠিক তাদেরই বিভিন্ন কুকর্ম এইসব ফাইলে নথিভুক্ত করা আছে। এই এপস্টাইন ফাইলের মধ্যে কাদের কাদের নাম আছে এটা শুনলে আপনি চমকে যেতে পারেন। বিশ্বের বড় বড় নেতা তারা কে কে? ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, এমনকি বিল গেটসের মতো লোকদের নাম এখানে রয়েছে। তারা কি করতো জানেন? তারা যেসব খারাপ কাজ করত তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শিশুদেরকে তারা যৌনাচারে লিপ্ত করত। শুধু তাই না, সেই সব শিশুদের মাংস তারা কেটে বিভিন্ন মানুষকে খাওয়াতো। এরকম ঘটনাও কিন্তু শোনা যাচ্ছে। আরও অবাক করা বিষয় হচ্ছে শুধু পশ্চিমারা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতা যাদেরকে আমরা আমির বলে থাকি, বিভিন্ন বড় বড় হুজুরও বলে থাকি, এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, এইসব দেশের বিভিন্ন বড় বড় নেতারাও এইসব কুকর্মে জড়িত। সেটা কিন্তু সেই ফাইলের মধ্যেই নথিভুক্ত করা আছে এবং তাদের কাছে সেগুলোর প্রমাণও আছে। তাহলে একবার ভাবুন, আমরা কাদেরকে আইডল মনে করতেছি। তারা মুখে বলে গণতন্ত্রের কথা, কিন্তু তাদের আচরণে একদমই তার বিপরীত। এরপর তারা বলে থাকে নারী পুরুষের সমান অধিকার। যদি সমান অধিকারই যদি তারা দেয়, তাহলে নারীদেরকে তারা এরকম ভাবে ব্যবহার কেন করছে? আমরা বড় বড় নেতাদের ক্যামেরার সামনে যে রূপ দেখি সেটি তাদের আসল রূপ নয়। তাদের আসল রূপ এইটা, হ্যাঁ এইটা। কারণ আমরা তাদেরকে অনেকে আইডল মনে করে থাকি তাদের বিভিন্ন প্রতিষ্ঠান দেখে, তাদের সফলতা দেখে। কিন্তু এই সফলতার পিছনে, প্রত্যেকটি সফলতার পিছনেই একটা অন্ধকার যুগ আছে, তাদের একটা খারাপ দিক আছে। এইসব খারাপ কাজের সাথে শুধু যে বড় বড় নেতারা জড়িত তা কিন্তু নয়। সিনেমার বিভিন্ন বড় বড় অভিনেতা, বড় বড় খেলোয়াড়, তারাও কিন্তু এসবের সাথে সংযুক্ত আছে। তাদের বিশাল বড় একটা লিস্ট আছে। এমনকি আমাদের পাশের দেশের অবিবাহিত দাদা নরেন্দ্র মোদী, তারও নাম আছে এই ফাইলে। আমরা অনেকে মনে করে থাকি এইসব বড় বড় অভিনেতা, বড় বড় নেতারা কেন বিয়ে করে না, এদের জীবন কতটা সহজ সরল, ঠিক এমনটাই মনে করে থাকি। কিন্তু এর পেছনে একটা কালো অধ্যায় আছে, একটা অন্ধকার জগৎ লুকিয়ে আছে। আপনি যেসব খেলোয়াড়কে নিয়ে স্বপ্ন দেখেন, যেসব খেলোয়াড়ের জন্য আপনি রাত 3টা 4টার সময় জেগে তাদের খেলা দেখেন, এইসব খেলোয়াড়দেরও অনেকের নাম আছে এর মধ্যে। এদের খেলা দেখার জন্য আমরা রাত 3টার সময় উঠতে পারি, কিন্তু রাত 3টার সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, ফজরের সময় ফজরের নামাজ পড়তে পারি না। কিন্তু আমরা এদের ফ্যান। এইসব নেতা, খেলোয়াড় কিংবা অভিনেতা, এরা কি পরিমাণ খারাপ কাজ করে আপনার ধারণা নেই। এরা শুধুমাত্র নারী নিজে পড়ে থাকে তা কিন্তু নয়, এর বাইরেও তারা বিভিন্ন খারাপ কাজ করে। তারা মদ্যপান, বিড়ি, সিগারেট এরকম কাজ তো সবসময় করে থাকে। ওরা সারাদিন গণতন্ত্র, মানবতা আর নারীদের সমান অধিকার এসব নিয়ে চিল্লাতে থাকে, এগুলো আমাদেরকে বয়ান দিতে থাকে। অথচ ওরাই সবচেয়ে বেশি নারীদের সাথে যৌনাচার করে, নারীদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করে। এক কথায় ওরা নারীদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। আপনারা নিশ্চয়ই আইয়ামে জাহিলাতে যুগের কথা নিশ্চয় শুনেছেন, কিন্তু সেই আইয়ামে জাহিলাতে যুগে এরকম কাজ হতো কিনা আমার জানা নেই। একটা ছোট্ট বাচ্চাকে তাদেরকে ধর্ষণের পর তাদের মাংস টুকরো টুকরো করে সেগুলোকে বিভিন্ন মানুষ, এমনকি কুকুরদের দিয়ে নাকি খাওয়ানো হয়। কি এক বিভৎস দৃশ্য, কি বিভৎস কথা। এর বাইরেও তারা যে কত কুকর্ম করে তার তো হদিশই নেই। অথচ ওরাই ভুলভাল বুঝিয়ে নারীদেরকে রাস্তায় নামায়। কিন্তু আজকে সেই সব নারীরা চুপ, সেই সব নারীবাদীরা একদম চুপ, কোনো কথা বলছে না। ওরা নিজেরাও জানে যে ওরা ব্যক্তির স্বাধীনতার নামে যা করে সেগুলো ঠিক নয়, সেগুলো ভুল পথ, কিন্তু তারপরও করে। কেন করে? ওই যে ভণ্ডামি, ওই যে কিছু ক্ষমতা আর টাকা। একজন মানুষকে খারাপ বানানোর জন্য বেশি কিছু দরকার পড়ে না, 2টা জিনিসের দরকার পড়ে, 1 নারী, 2 টাকা। বিশেষ করে নারী ফেতনা, এটাই যারা পড়ে তাদের জীবন একদম শেষ। বিশ্বের বড় বড় নেতা, অভিনেতা, খেলোয়াড়, যত বড় বড় মানুষ আছে, এদেরকে এই 2টা জিনিস দ্বারাই আটকে দেওয়া হয়। যে কোনো মানুষকেই এই 2টা জিনিস দ্বারা আটকে দেওয়া হয়, 1 নারী, 2 টাকা। এরপর সিদ্ধান্ত আপনার। আপনি কি ওই পশ্চিমা বিশ্বের দেখানো পথে হাঁটবেন, নাকি আপনার বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনি নিজে চলবেন?